আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে তোমাদেরকে অনুশীলনী 7.1 ভাই এমনভাবে পড়াবো ইনশাআল্লাহ এই অধ্যায়টা তোমার একদম পানি পানি হয়ে যাবে, জাস্ট কভার হয়ে যাবে। দেখো আজকে আমাদের এই অধ্যায়ের নাম কি? যারা সপ্তম শ্রেণীতে আছো তোমরা জানো যে এই অধ্যায়ের নাম কি? সরল সমীকরণ। অর্থাৎ এই সরল সমীকরণ, আগে তোমার এই সমীকরণটা চিনতে হবে। সমীকরণ জিনিসটা কি এইটা আগে চিনো। দেখো সমীকরণ হলো তোমার চলক, প্রক্রিয়া চিহ্ন, জাস্ট বুঝাবো, এটাকে সঙ্গেটা আগে লিখি। দেখো চলক, প্রক্রিয়া চিহ্ন, প্রক্রিয়া চিহ্ন, চলক, প্রক্রিয়া চিহ্ন ও সমান চিহ্ন, সমান চিহ্ন সংবলিত সংবলিত গাণিতিক বাক্যকে সমীকরণ বলে। তাহলে চলক, প্রক্রিয়া চিহ্ন, সমান চিহ্ন সংবলিত গাণিতিক বাক্য কি বলে? সমীকরণ বলে। এখন জাস্ট তুমি দেখো, 1 মিনিট দেখো, এই যে চলক, চলক চিহ্ন, চলক হলো তোমার কি এক্স ওয়াই জেড, এগুলোকে বলা হয় তোমার কি চলক ইত্যাদি। প্রক্রিয়া চিহ্ন, তারপরে প্রক্রিয়া চিহ্ন কোনগুলা? তোমার প্রক্রিয়া চিহ্ন হলো প্লাস মাইনাস, গুণ, ভাগ, এগুলো হলো তোমার কি চিহ্ন? প্রক্রিয়া চিহ্ন। তারপরে তোমার সমান চিহ্ন তো সকলের চিহ্ন, এটা হলো তোমার কি চিহ্ন? সমান চিহ্ন। অর্থাৎ যে বাক্যে চলক দেখবা, প্রক্রিয়া চিহ্ন দেখবা, সমান চিহ্ন দেখবা, ওইটা হলো তোমার কি সমীকরণ। যেমন আমি লিখলাম এখানে 4x + 2 = 5। তাহলে দেখো এটা কি ভাইয়া? এটা হলো সমীকরণ। কীভাবে? চলক কি আছে? এক্স আছে, প্রক্রিয়া চিহ্নের মধ্যে প্লাস আছে, সমান চিহ্ন আছে, তার মানে এই বাক্যটা হলো তোমার সমীকরণ। আশা করি সমীকরণ চিনতে পারছো। এখন দেখবো আমরা সরল সমীকরণ। তাহলে কি? তুমি দেখো সরল সমীকরণ অর্থাৎ যে সমীকরণে চলকের ঘাত 1, ওইটা হলো তোমার সরল সমীকরণ। ঘাত মানে কি? ঘাত মানে হলো পাওয়ার। যেমন তোমার এইখানে ধরো আমি এক্সের পাওয়ার লিখলাম কত? এক্সের মাথায় লিখলাম 3। এই যে এক্সের মাথায় যে 3 লিখছি না, এই 3কে বলা হয় তোমার কি পাওয়ার। এটা হলো ইংরেজিতে, আর বাংলায় বলে ঘাত, ঠিক আছে, অথবা বলে সূচক। তার মানে তোমার যদি যে সমীকরণে এক্সের পাওয়ারটা হবে 1, অর্থাৎ এক্সের ঘাত হবে 1, ওইটা হবে তোমার কি সরল সমীকরণ। এইখানে দেখো এই যে সমীকরণটা লিখছে, এখানে এক্সের পাওয়ার এখানে নাই, মানে কত আছে ভাইয়া? 1 আছে, মনে 1 আছে। তার মানে এইটা হলো তোমার সরল সমীকরণ। আশা করি সরল সমীকরণ চিনতে পারছো সকলে। এখন তোমাদের মূল বইয়ে অনুশীলনী 7.1 যে কয়টা অঙ্ক আছে, এখানে অঙ্ক আছে তোমার 20টা সমীকরণ আছে। 20টা সমীকরণকে বলছে যে সমাধান করো। তাহলে সমীকরণের সমাধান মানে এটা মনে রাখবা যে চলকের মানটা বের করা। চলকের ওই প্রত্যেকটা সমীকরণে যে চলক থাকবে, ওই চলকের মানটা বের করাই হলো সমীকরণের চলকের মান বের করা। এটা মনে রাখবা, বের করা, এইটাই হলো তোমার কি সমীকরণ সমাধান। তাহলে আমরা 1 নং যে সমীকরণটা, ওই 1 নং সমীকরণটা দেখবো। দেখলেই আমরা কি করব? ওই 1 নং সমীকরণের চলকের মানটা বের করব। তাহলে দেখো আমি 1 নং সমীকরণটাকে সমাধান করাই। জাস্ট ধৈর্য ধরে ক্লাস দেখলে ইনশাল্লাহ তোমরা গণিত একদম বস হয়ে যাবা। দেখো 4x + 1 = 2x + কি 7, এইটা হলো তোমার 1 নং সমীকরণ। এটা সমাধান করব আমরা। দেখো এটা আমরা কি করতেছি? সমাধান করছি। এটা হলো 1 নং। 1 এর সমাধানটা দেখো, তোমার একটা জিনিস মাথায় রাখতে হবে। কি তোমার মাথায় রাখতে হবে? যে চলককে সবসময় বাম পাশে রাখা, বাম পাশে আনার চেষ্টা করবা, মানে সবসময় বাম পাশে আনার চেষ্টা করবা, মানে বাম পাশে রাখার চেষ্টা করবা। এইখানে চলক দেখো, এই বাম পাশ কোনটা চিনো? সমানের আগের অংশকে বলে বাম পাশ, পরের অংশকে বলা হয় ডান অংশ বা ডান পাশ। তোমার এইখানে চলক দেখো ডান পাশেও আছে, বাম পাশেও আছে। তার মানে আমরা কি করব? যা আছে সব কিছুকে বাম পাশে রাখার চেষ্টা করবো এই চলককে। এইখানে আছে 4x, এই 2x এই পাশে আনলে কি হয়? দেখো 2x এর আগে চিহ্ন নাই, মানে এখানে চিহ্ন না থাকলে মনে প্লাস চিহ্ন থাকে, তাহলে এটাই পাশে আনলে হবে -2x। আর এখানে কত আছে? 7। এই প্লাসের 1 ওই পাশে নিলে হয় -1। এই লাইনটা আমরা কি করলাম? তোমার পদগুলারে এক পাশ থেকে আরেক পাশে আনছি। তার মানে এই যে কাজটা করলাম, এটাকেই বলা হয় প্রক্ষান্তর। এক পাশ থেকে আরেক পাশে আনলো, এটাকে বলা হয় কি প্রক্ষান্তর। তার মানে এই লাইনটা আমরা কি করছি? প্রক্ষান্তর। লিখতেও পারো, চাইলে নাও লিখতে পারো, সমস্যা নাই। এখন দেখো
চলক যুক্তগুলারে তোমার কাজ হলো বাম পাশে রাখা। আমি এই যে 4x বাম পাশে ছিল বাম পাশে রাখছি, 2x ডান পাশে ছিল, এটাকে ধরে আমি এই পাশে নিয়ে আসছি। এখানে মনে মনে প্লাস আছে, এই পাশে আনলে খেলা চিহ্নের পরিবর্তন হয়ে গেছে মাইনাস। আবার এই 1 এর আগে প্লাস আছে, এটা ওই পাশে নিচে হয়ে গেছে, 1 এর আগে হয়ে গেছে কি মাইনাস। মানে এইভাবে চিহ্নের পরিবর্তন হয়, এক পাশ থেকে আরেক পাশে গেলে প্লাসেরটা হয়ে যায় মাইনাস আর মাইনাসেরটা হয়ে যায় প্লাস। 4x থেকে 2x বাদ দিলে হয় 2x, 7 থেকে 1 বাদ দিলে 6 লাগবে। সমাধান, সমাধান মানে শুধু x এর মান বের করা। x এর সাথে কি আছে 2 আছে, এই 2 কে সরাতে হবে, 2 কে ওই পাশে পাঠিয়ে দিলে কি হয় 6/2। অতএব x সমান 6 কে 2 দিয়ে ভাগ করলে 3। ঠিক আছে, এটাই হলো নির্ণয় সমাধান। অতএব সমাধান x সমান, এর অ্যান্সার। 2 নম্বর প্রশ্নটা আছে 5x - 3 1। এটা হলো 2 নং 5x - 3 2x + 3। এটার সমাধান দেখো 5x, এই 2x এই পাশে আনলে হয় -2x, কারণ x যুক্ত করলে তুমি বাম পাশে রাখবা, এই জন্য আমি ডান পাশেরটা বাম পাশে এনে করছি। আর এখানে আছে 3, এই -3 ওই পাশে নিলে +3। 5টা x 2x বাদ দিলে 3টা x, 3 আর 3 যোগ করলে 6, x এর সাথে 3 গুণ আছে ওই দিক গেলে ভাগ হয়। অতএব x সমান বাবা 3 এর নাম তো 2 বার পড়লে 6 হয়, তার মানে ভাগফল 2। অতএব সমাধান x সমান 2। এখন 3 নং চলক কি আছে y আছে, y দেখো দুই পাশে আছে, আমরা বাম পাশে আনবো 3y, এই 7y পাশে হলো -7y -1 +1 ওই পাশে গেল -1 3y - 7y। এখন তোমার হিসাবটা এরকম হয়, তুমি মনে রাখবা যে বীজগণিতে যোগ বিয়োগ মানে তুমি চিন্তা করবা যে কাটাকাটি, ওইখানে কাটাকাটি করা। 3y মানে এখানে y আছে 3টা, প্লাসের এটা কিন্তু প্লাসের 3y মানে প্লাসের y আছে 3টা, আর এখানে -7y মানে মাইনাসের y আছে 7টা। তোমার 3টা মাইনাসের সাথে 3টা প্লাসের কাটা যায়, কারণ একটা প্লাস একটা মাইনাস কাটা যায়, এইভাবে 3টার সাথে 3টা কাটা গেল। আর কয়টা থাকে, আরো 4টা মাইনাসের থাকে না, তার মানে 4টা মাইনাস y মানে হলো -4y, তাহলে -4y -1 -1 কাটাকাটি তো যায় না, তাহলে কত হয়ে গেল -1 মানে কত -2, বা y সমান y এর সাথে -4 মাঝে কোনো চিহ্ন নাই মানে গুণ অবস্থায় আছে, ওই পাশে গেলে ভাগ হয়। অতএব y সমান মাইনাস মাইনাসে প্লাস, সমান করে প্লাস দিতে হয় না, তাহলে 2 কত 4। এখন যদি ভাগ চিহ্নের উপরের সংখ্যাকে আর নিচের সংখ্যাকে, মানে দুইটা সংখ্যাকে যদি কোন সংখ্যা দিয়ে ভাগ যায় তাহলে ভাগ করে দিতে হয়। আমি দেখলাম যে 2টাকেই 2 দিয়ে ভাগ যায়, তাহলে 2কে 2 দিয়ে ভাগ করে ভাগফল 1, 4কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল 2। এটাকে বলা হয় লঘিষ্ঠকরণ, মানে আকার ছোট করা এই ভগ্নাংশটার। এটাই হলো সমাধান, এখানে বা চিহ্ন দিয়ে দিতে পারো। সমাধান